নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ছাদ বাগান মানেই চন্দ্রমল্লিকা। ছাদ বাগানে চন্দ্রমল্লিকা ফুল না থাকলে ছাদের বাগানে ফুল হিসাবে মানায় না। সেই জন্য আমি ছাদ বাগানে প্রিয় ফুল আমার চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা ফুল ছাদের ওপরে আমি কিছু বসিয়েছি, আরও অন্য সিজন ফ্লাওয়ার কিছু লাগিয়েছি, যেগুলো অ্যান্টিনাম, সেলোসিয়া, গেঁদা। আপনাদের সবথেকে প্রিয় ফুল কোনটি ছাদ বাগানে, সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ফুলের ছবিটাও পাঠাবেন, খুব ভালো লাগবে। সেই জন্য আমি এই চন্দ্রমল্লিকা আমার কাছে সবথেকে বেটার ফুল মনে করি ছাদ বাগান হিসেবে। চন্দ্রমল্লিকা একটু সময় লাগুক, কিন্তু ফুলটা যখন ফুটবে 1 থেকে 1.5 মাস ফুলটা বাগান আলো করে রাখবে। এই হলুদ ফুলটা দেখুন, যেন ছাদের উপরে খুবই সুন্দর লাগছে। এই সাদা কালারটাও খুব ভালো, ডবল ভ্যারাইটি। পর্পল কালারেও একটি ফুল, কালারটা পুরো জ্বলছে। বাগানে এরকম ধরনের কিছু কালার বাছাই করে রাখতে পারলে খুব ভালো লাগবে ছাদে। আমি এখানে মাডাসি কাগজিও বসিয়েছি, কতগুলো ফল ও ফুলে ভরে গেছে। মাডাসি কাগজিতে সব থেকে বেশি পরিমাণে ফল হয়। ফলের সাইজটা একটু ছোট, কিন্তু প্রচুর ফল হয়। এই যে কমলা গাছে এখনো ফুল আসেনি, অল্প ফুল আসছে। ইনকা মেরিগোল্ড সব থেকে বড় ফুল। ইনকা গাছটা ছোট, কিন্তু ফুলটা খুব বড়। এত বড় ফুল হয় যে গাছ লোডই নিতে পারে, ভেঙে পড়ে যায়। এই জন্য রাজগাঁদা খুব ভালো ফুল। রাজগাঁদা যেমন সুগন্ধ, তেমন প্রচুর ফুল। এই জন্য রাজগাঁদা বাগানে 2-4টে বসানো অবশ্যই দরকার। পোকা থেকে রক্ষা পেতে আমাদেরকে রাজগাঁদা অবশ্যই বসাতে হবে। সেলোসিয়া আর সালভিয়া বসিয়েছি এখানে কিছুটা। আমার এই ছাদে টোটাল 11টি ভ্যারাইটি আছে চন্দ্রমল্লিকা। আমি কিছু এখানে কেনিয়া ভ্যারাইটির সব থেকে বড় ফুল, কেনিয়া ভ্যারাইটি ডালিয়া। আর আমি এখানে দেখুন, আমার চ্যানেলের এই ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইবার করুন, লাইক দিয়ে শেয়ার করে দিন। আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।